মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা। তৃণমূল পায়খানাও খায়, বলে 100 দিনের টাকা দেয় না। 4 থেকে 14 কেন্দ্রের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার মনরেগাতে টাকা দিয়েছে 14,000 কোটি। 14 থেকে 22 নরেন্দ্র মোদীজি মনরেগাতে 100 দিনের কাজ টাকা দিয়েছে 54,000 কোটি। কোথায় গেল টাকা? 1,25,00,000 ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার, কার্ডগুলো গুছিয়ে রাখুন, বিজেপিকে আনুন। আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। উপবিষ্ট রায়গঞ্জের তরুণ বিধায়ক, তরুণ সাংসদ, কাজের মানুষ ভাতৃপ্রতিম কার্তিক পাল মহোদয়, আমাদের বিভাগ কনভেনার জনপ্রিয় সংগঠক শঙ্কর চক্রবর্তী, রাজ্য কমিটির সম্পাদক অতি জনপ্রিয় নেতা আমার সাথী এমএলএ গোপাল চন্দ্র সাহা, যিনি ঈশ্বরের পরম করুণায় আমাদের মধ্যে আছেন, যাকে গুলি করা হয়েছিল। আমাদের তরুণ নেতা, রাজবংশী নেতা এমএলএ ভাই চিন্ময় দেব বর্মন, আমাদের এসটি মোর্চার রাজ্যের সভাপতি আমার সাথী এমএলএ, 2 টার্মের এমএলএ জুয়েল মুর্মুজি, আমাদের উত্তরবঙ্গের কো ইনচার্জ গোবিন্দচন্দ্র মণ্ডল, রাজ্য আদি ওবিসি মোর্চার সভাপতি প্রবীণ নেতা অজিত দাস, আমাদের অন্যতম জেলা নেতৃত্ব কৃষ্ণা সরকার, শ্রীমতী বীণা কীর্তনিয়া, শ্রী অভিষেক সিংহানিয়া, শ্রী স্নেহাংশু ভট্টাচার্য, শ্রী রতন দাস, শ্রী অভিষেক মিশ্র, শ্রী নির্মলচন্দ্র মণ্ডল, শ্রীমতী অনিন্দিতা প্রামাণিক, শ্রী রূপেশ আগরওয়ালা, শ্রী শ্যামচাঁদ ঘোষ, শ্রী শিবেন্দু শেখর রায়, শ্রী উজ্জ্বল দত্ত, শ্রী সুভাষ কৃষ্ণ গোস্বামী এবং অজয় দা সম্ভবত আসেননি, তিনি আমাকে মালদায় স্বাগত করে ওখানে অপেক্ষা করছেন। এবং বিশেষ করে আমার অতি প্রিয় ভাতৃসম মণ্ডল প্রেসিডেন্টরা, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা জানেন কি করেছেন? এই এসডিওর নামটা লেখা থাকলো, সরকার হওয়ার পরে আপনার সঙ্গে দেখা হবে আমাদের। প্রথমে হাইকোর্টে আমরা গেলাম, হাইকোর্ট বলল 26 তারিখের মধ্যে জানিয়ে দাও করতে দিবে হ্যাঁ কি না। এসডিওর সঙ্গে বিনয় বাবু, প্রতাপ দা, অভিষেক মিশ্র, অভিষেক সিংহানিয়ারা দেখা করলো। এসডিও বলল আমি পারমিশন দিয়ে দেব, শুধু লিখে দিয়ে যান 1টা থেকে 3টে সভা হবে। এরা ভাবলো ভারতীয় জনতা পার্টি করে, রাষ্ট্রবাদী এরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, মোদিজির সৈনিক। এরা বিশ্বাস করলো, এসডিও চেয়ারকে মর্যাদা দিল, লিখে দিয়ে এলো 2 তারিখে 1টা থেকে 3টে সভা হবে। লিখে নিয়ে রিজেক্ট করলো। তাই আমরা এখানে অনেক বক্তা বলতে পারলো না, আমাকেও ঘড়ি ধরে বলতে হবে 2:30টা বেজে গেছে, 3টেয় শেষ করতে হবে, কারণ আমরা হাইকোর্টকে মর্যাদা দেব। মর্যাদা এই কারণে আমি দেব, বিশেষ করে 104 বার
রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে, সেই দিন হিসাব হবে। বন্ধু, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে, এ কথা চিরন্তন সত্য। আজকে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, ধর্মীয় কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হয়। দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পুজো, হনুমান জয়ন্তী, রামনবমী, কোথাও পারমিশন দেবে না। সোহরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ, সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে। শুধু তাই নয়, মোথাবাড়িতে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আক্রমণ করা হলো, হিন্দু দোকান ভাঙা হলো, সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি, খগেন মুর্মু, গোপাল শাহ সহ তৎকালীন রাজ্য সভাপতি, আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে 12 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো বেড়া দিয়ে। আমি বললাম অজয় দাকে, কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না, আমাকে তো দেবেই না। আমি গেলাম হাইকোর্টে, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম। মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখের জল রাখতে পারবেন না। নিরীহ দোকানগুলো, বাড়িগুলো ভেঙে তছনছ করেছে। একটাই অপরাধ, ওরা হিন্দু। একটাই অপরাধ, হিন্দুরা সংখ্যায় কম। এ জিনিস বরদাস্ত হবে না, এ জিনিস আমরা বরদাস্ত করব না। 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে। এরা কারা? এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না। ঠিক তারপরে একইভাবে ধুলিয়ান শামসেরগঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। হাইকোর্ট করে গেছি, বেদবনা সহ 10টা হিন্দু গ্রাম, নুন রাখার বাটিটা পর্যন্ত নেই, মাত্র 16% হিন্দু থাকে। এ কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আপনি বসবাস করছেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.